তো আগের দিন বলেছিলাম আনোয়ার আলী আমাদের মানে মোহনবাগানের, আজকে বলছি আনোয়ার আলী আমাদের পড়শি ক্লাব ইস্ট বেঙ্গলের। এইটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান সোর্স, যে ফুটবলের সোর্স, যে কখনো কখনো এই আপডেট দেয়। আমরা জানবো কী করে? আমরা এত ফ্যান, আমরা যেটা শুনছি সেটাই জানছি, বাট প্রপার তো নিউজ হবে। এরমভাবে একটা কিছু হয় নাকি একদিন আগে একটা প্লেয়ার একটা টিমে, অন্য দিনে একটা প্লেয়ার একটা টিমে? আপিয়ার ক্ষেত্রেও তাই হয়েছিল। তো যাই হোক, সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আগেও বলেছিলাম আমি সোর্সগুলোকে বিশ্বাস করি না, তাই বড় ভিডিও আনেনি। আনোয়ার আলী ইস্ট বেঙ্গলে, এইটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড় প্রবলেম। কারণ আনোয়ার আলী একটা জেম প্লেয়ার, সে যে ইস্ট বেঙ্গলে চলে যাবে বলে আমি তো এখন খারাপ প্লেয়ার বলবো সেটা মোটেও না। এটা কিন্তু মোহনবাগান পস্তাবে অবশ্যই এই ডিসিশানে, কারণ দুটো স্টপারে কিন্তু মোহনবাগানের পক্ষে পুরো সিজন টানার চাপ হয়ে যাবে। আনোয়ার আলীর ব্যাকআপ ইমিডিয়েট দরকার মোহনবাগানে। বাট ইস্ট বেঙ্গল কী পেলো? ইস্ট বেঙ্গল একটা ভালো স্টপার পেলো, ইস্ট বেঙ্গল একটা ভালো টিম হলো, আইএসএল দেখতে পারে ভালো লাগবে, ডুরান্ট দেখতে ভালো লাগবে। তো দেখা যাক ইস্ট বেঙ্গল কীভাবে তারা কামব্যাক করে আইএসএলে।